নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি পটল চিংড়ি। আর এটা অনুষ্ঠান বাড়ির স্বাদে কিভাবে আমি খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়েছি 350 গ্রাম চিংড়ি মাছ। আর মাছটাকে এবার ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথার দিকটা বাদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ভেতরে যে পিঠের দিকে একটা কালো সুতোর মতো থাকে সেটাও ভালোভাবে বার করে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখানে লবণ অল্পই দিতে হবে, তাতে করে চিংড়ি মাছগুলো খাওয়ার সময় বেশ মিষ্টি লাগবে। আর বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছে অল্প পরিমাণই লবণ দিতে হয়। এবার লবণ, হলুদ আর সর্ষের তেল আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। তাতে করে চিংড়ি মাছের মধ্যে তেল আর মশলা ভালোভাবে সেট হয়ে যাবে, হলুদ লবণ, আর খেতেও ভালো লাগবে। এখানে পটল চিংড়ি বানানোর জন্য নিয়েছি পটল আর নিয়েছি আলু। পটলগুলোকে অল্প খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নেব আর আলুগুলোকে টুকরো করে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। পটলগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি আর এরকম অল্প অল্প গায়ে খোসা রেখেছি, তাতে করে পটলগুলো খেতে ভালো লাগবে আর ভাজতেও সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণ আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ হলুদ দিয়ে পটলগুলোকে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তাতে করে লবণ হলুদ পটলের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর ভাজার সময় পটলগুলো ভালোভাবে ভাজাও যাবে আর পুড়েও যাবে না। এদিকে নিয়েছি আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে, এটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব। তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে একদম লো ফ্লেমে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে দিয়ে লো ফ্লেমে রেখেই ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এটা 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, তাই একটু নরম নরম থাকতেই চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এবার তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। কড়াইটা পরিষ্কার করে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এভাবে যদি পটলে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রাখা যায় তাহলে পটলের গায়ে যে লবণ হলুদ থাকে সেটা কড়াইয়ের গায়ে লেগে যায় না বা পুড়েও যায় না, আর পটলগুলো ভালোভাবে ভাজাও যায়। পটলগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকি পটলগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এবার পটল ভাজা যে বাকি তেল আছে সেখানে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছি, তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে আর তরকারিটাও খেতে খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম আলুগুলোকে। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ অল্প করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। এদিকে মশলার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ টুকরো করে কেটে, টমেটো টুকরো করে কেটে, গোটা ধনে গোটা জিরে হাফ চামচ করে, রসুন কয়েক কোয়া, কাঁচা পাকা লঙ্কা আর আদা এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর নিয়েছি কুচনো পেঁয়াজ সামান্য আর বড় বড় করে টমেটো কেটে। কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। দিয়ে দিলাম অল্প করে একদম হলুদ। তারপরে
ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে, না হলে এখানে যে চিনি আর হলুদ দিয়েছি সেটা পুড়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মশলা বাটা সামান্য পরিমাণে জল, যাতে করে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটা জলের সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে মিশিয়ে আর নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা। এবার এটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে আর ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। আর এখানে আলুটা যেহেতু সিদ্ধই আছে আর পটলটাও ভালোভাবে ভাজা হয়েছে, তাই অল্প করে জল দিলেই হবে। এখানে জল দিয়ে দিয়েছি, আরও একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোলটা হাই হিটে ফুটে উঠেছে। প্রায় 4-5 মিনিট হাই হিটে এটাকে ফুটতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে। পটলগুলোকে যদি এভাবে শেষের দিকে দেওয়া হয় তাহলে কিন্তু পটল চিংড়ি খেতে দুর্দান্ত লাগে। পটল যদি এভাবে শেষের দিকে না দেওয়া হয়, প্রথম দিকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে পটলগুলো একদম গলে যায় আর খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ, পটল আর আলু এবার ঝোলের মধ্যে হাই হিটে ফুটতে দেব। হাই হিটে ঝোলটা ফুটতে দেব। তার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পটল চিংড়ি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন পটলগুলোও রয়েছে গোটা গোটা, আলুগুলোও রয়েছে গোটা গোটা। এভাবে যদি পটল আর আলু গোটা গোটা থাকে তাহলে কিন্তু পটল চিংড়ি খেতে ভালো লাগে। আর পটলগুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় বা গলে যায়, আর আলুগুলোও যদি বেশি সিদ্ধ গলে যায়, তাহলে কিন্তু পটল চিংড়ি দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।